আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যারা 2018-19 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস করেছেন এবং বর্তমানে কি করতে হবে এই বিষয়ে জানেন না, সো তাদের জন্য আজকের ভিডিও যে ডিগ্রি পাসকারীদের জন্য করণীয় কি এবং তারা কিসে ভর্তি হবে, নিয়মিততে নাকি প্রাইভেটে, এবং নিয়মিত ও প্রাইভেটের মধ্যে পার্থক্য কি, এবং যারা ডিগ্রি পাস করে বসে আছে সো তাদেরকে মাস্টার্সে ভর্তি হইতে হবে না প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হইতে হবে। আজকের ভিডিওতে আমরা A to Z বিষয়ে আপনাদেরকে বলবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। আর একটা বিষয় সবার জন্য দুঃখিত, সেটা যে আমি আপনাদেরকে থাম্বনেইলে বলেছিলাম যে সার্কুলার প্রকাশ করা হয়েছে, বাট আপনারা সার্কুলার প্রকাশের আগে আপনাকে কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে, তারপর আপনারা কিন্তু আবেদনের জন্য নিজেকে প্রস্তুত বলতে পারবেন। ঠিক আছে, সো নিজেকে প্রস্তুত করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ছোট্ট একটি ভিডিও, অনেক ইনফরমেটিভ হতে চলেছে, আর এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো দেখেন, যারা 3 বছর মেয়াদি ডিগ্রি পাস করেছেন তো তাদেরকে কিন্তু অবশ্যই ডিগ্রির পরে মাস্টার্স করতে হবে। সো মাস্টার্স করতে হবে বললে ভুল হবে, সেটা যে যারা ডিগ্রি পাস করেছে সো তাদেরকে আগে 1 বছর মেয়াদি প্রিলিমিনারি টু মাস্টার্স করতে হবে, তারপর তারা কিন্তু মাস্টার্সে ভর্তি হইতে পারবে। ক্লিয়ার? অর্থাৎ আমি আরেকটু ভালোভাবে বুঝাই দেই, যারা অনার্স করতেছে, অলরেডি অনার্স পাস করেছে, সো তারা কিন্তু ডাইরেক্টলি মাস্টার্সে আবেদন করে মাস্টার্স ভর্তি হয়ে পড়াশোনা করে কিন্তু মাস্টার্স পাস করে ফেলতে পারবে। বাট যারা 3 বছর মেয়াদি ডিগ্রি পাস করলো সো তাদেরকে আগে প্রিলিমিনারি টু মাস্টার্স করতে হবে। অর্থাৎ মাস্টার্সে যাওয়ার আগে একটি কোর্স রয়েছে যেটার নাম প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স। ওই কোর্সটি 1 বছর মেয়াদি, ওইটা করতে হবে। তারপর ওই কোর্সে পাশ করতে পারলে তারপরেই তারা কিন্তু মাস্টার্স ফাইনালে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো দেখেন, আমি এখন আলোচনা ভালোভাবে শুরু করি। সো দেখেন, 3 বছর মেয়াদি ডিগ্রি পাস পরীক্ষায় ন্যূনতম CGPA 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ও নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবে। ডিগ্রিতে পঠিত 3টি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে ভর্তি হওয়া যাবে প্রিলিমিনারি টু মাস্টার্সে, এবং মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্স উভয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে 3 বছর। সো দেখেন, আমি এখন বিষয়টা ক্লিয়ার করি, সেটা যে যারা ডিগ্রি পাস করে 2.25 মিনিমাম CGPA পেয়েছেন, অর্থাৎ আপনাদের তো CGPA রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে, তো 2.25 যদি CGPA আপনি পেয়ে থাকেন তাহলেই শুধুমাত্র প্রিলিমিনারি টু মাস্টার্সে আবেদন করতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন। যদি 2.25-এর নিচে থাকে তাহলে কিন্তু আপনি প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হতে পারবেন না, আবেদনও করতে পারবেন না। এই কনসেপ্টটা ক্লিয়ার? এখন প্রিলিমিনারি টু মাস্টার্সের 2টা সেক্টর, মানে 2টা ভাগ রয়েছে, একটা নিয়মিত আর একটা প্রাইভেট। তো নিয়মিতটা কি আর প্রাইভেটটা কি? নিয়মিত সাপোজ আপনাদেরকে আমি বোঝানোর সাথে বলি, নিয়মিত বলা হয় তাদেরকে যারা রেগুলার ক্লাস করে। ক্লিয়ার? এবং প্রাইভেট বলা হয় তাদেরকে যারা ক্লাস না করেও মনে করেন যে টাকা পয়সা দিয়ে প্রাইভেট পড়তেছে। এই ধরনের, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা উদাহরণ দিচ্ছি। তো দেখেন, এই 2টা প্রোগ্রাম রয়েছে, একটা নিয়মিত প্রোগ্রাম এবং একটা প্রাইভেট প্রোগ্রাম। সো নর্মালি আমরা বুঝতে পারতেছি যে নিয়মিত এবং প্রাইভেটের মধ্যে কোনটা ভালো হবে, অবশ্যই নিয়মিতটা ভালো হবে। ক্লিয়ার? সো দেখেন, এখন আপনারা বুঝতে পারলেন যে প্রাইভেট এবং নিয়মিতর মধ্যে নিয়মিতটা সবচেয়ে ভালো হবে। তো এখন দেখেন, ডিগ্রিতে পঠিত 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু মাস্টার্স করা যাবে। সো দেখেন, আপনি যদি ডিগ্রিতে BA বা BSS কিংবা BBS কিংবা BSc যেই ডিপার্টমেন্ট থেকেই পড়াশোনা করেন না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু 3টি বিষয় রয়েছে, বাংলা, ইংরেজি এবং আপনাদের স্বাধীন বাংলাদেশের উদ্ভূতের ইতিহাস, বাংলা জাতীয় ভাষা আর ইংরেজি। এই 3টা সাবজেক্ট বাদে যেই সাবজেক্টগুলো রয়েছে 3টি করে, যেমন আমি নিজেও ডিগ্রির একজন স্টুডেন্ট, আমার সাবজেক্ট ছিল BSS, এটার সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী ইতিহাস। তো এই 3টা সাবজেক্ট আমার রয়েছে। তো এই 3টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু আমি প্রিলিমিনারি টু মাস্টার্সে কিন্তু ভর্তি হইতে পারবো এবং পড়াশোনা করতে পারবো। সো আমি যেহেতু এই 3টে সাবজেক্টের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে 2019-20 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স
প্রাইভেটে পাশ করছি, তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে সব কিছু আপনাদেরকে শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো দেখেন, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনাকে মাস্টার্স করতে হবে, অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্স যেই সাবজেক্টে করবেন ওই সাবজেক্টেই আপনাকে মাস্টার্স ফাইনাল করতে হবে। তো এটাই হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে, আপনি নিয়মিততে ভর্তি হন আর প্রাইভেটে ভর্তি হন, আপনার কিন্তু রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 3 বছর, মানে 3 বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা ডিগ্রি পাশ করার পরে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হইল, এখন হইতে পারে প্রাইভেটে ভর্তি হইল কিংবা নিয়মিততে ভর্তি হইল, সো তাদেরকে কিন্তু কোনো ইমপ্রুভ দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ তারা যদি সব বিষয়ে পাশ করে তাহলেই পাস, যদি একটা বিষয়ে ফেল করে তাহলে কিন্তু ফেল। ঠিক আছে, যদিও একটা বিষয় ফেল করলো, করার পর সামনে বছর মানে পরের বছরে যারা প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবে তাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে, বাট তার কিন্তু ইয়ার লস হয়ে গেল। ক্লিয়ার? মানে ইমপ্রুভ দিয়ে ইয়ার ফিরাই আনার কিন্তু কোনো সিস্টেম কিন্তু বর্তমানে কিন্তু নেই। ওকে, তো এখন আমরা দেখি যে কিসে ভর্তি হবে না, মানে আপনি কিসে ভর্তি হবেন, নিয়মিততে নাকি প্রাইভেটে। নিয়মিত প্রাইভেটের মধ্যে পার্থক্যটা কি, আমি কেন প্রাইভেটে ভর্তি হয়েছিলাম এই বিষয়ে আপনাদেরকে এখন আমি একটু খুলে বলি। সেটা হচ্ছে, দেখেন, প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্সের সিলেবাস, পরীক্ষার মান, মার্কস একই। আমি নিজেও হচ্ছে 19-20 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সের একজন স্টুডেন্ট। তো আমাদের সঙ্গে যারা নিয়মিত ছিল, সো আমাদের এবং তাদের একই সিলেবাস, একই বই, একই পরীক্ষা, ঠিক আছে, একই মার্কসের পরীক্ষা, সব কিছু কিন্তু একই আমাদের ছিল। ঠিক আছে, তো এখন আমি আগে আপনাদেরকে আরেকবার বলি নিয়মিত প্রাইভেটের বিষয়টা। দেখেন, যাদের পয়েন্ট ভালো, যাদের সিজিপিএ খুব ভালো, সো তারা আবেদন করলে নিয়মিততে কিন্তু প্রথমে কিন্তু আপনাদের নিয়মিত সার্কুলার প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে প্রাইভেটের সার্কুলার প্রকাশ করবে। এখন দেখেন, নিয়মিততে সিট সংখ্যা অনেক কম। সাপোজ আমি দিনাজপুর সরকারি কলেজের কথা বলি, তো আমার সিজিপিএ হচ্ছে 2.94। সিজিপিএ বলতে গেলে অনেক কম, আমার ফার্স্ট ক্লাস আসেনি, তো যাই হোক, তো আমার সিজিপিএ হচ্ছে 2.94। আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে দিনাজপুর সরকারি কলেজের নিয়মিততে যখন আবেদন করেছিলাম তখন কিন্তু আমি চান্স পাইনি। ঠিক আছে, তো নিয়মিততে যারা চান্স পাবে না, সো তারা কি প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবে না? অবশ্যই ভর্তি হবে। যেমন আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে দিনাজপুর সরকারি কলেজে যখন আবেদন করেছিলাম, আমাদের সিট ছিল মাত্র 78টি, নিয়মিত সিট অনেক কম, মাত্র 78টি সিট। ঠিক আছে, তো মানে আমার যেটা ছিল সেটা আমি বলতেছি। তো এই নিয়মিততে আমি চান্স পাইনি। তো তখন আমি কি করেছি, নিয়মিত যখন ভর্তি সব কিছু শেষ হয়ে গেল, তখন প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের সার্কুলার দিল, তখন দিনাজপুর সরকারি কলেজের সিট ছিল 1000। তো এখান থেকে আমি সবার আগে আবেদন করেছিলাম, আমি কিন্তু প্রাইভেটে চান্স পেয়ে গেছি এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পড়াশোনা করেও কমপ্লিট হয়ে গেছে আমার। ক্লিয়ার? এখন আমি মাস্টার্স ফাইনালে ভর্তি হব। ওকে, তো দেখেন, নিয়মিততে সর্বপ্রথম আপনারা আবেদন করবেন, আপনার যদি সিজিপিএ ভালো হয় 3.20 বা 3 মানে এক কথা 3.5 পয়েন্টের উপর যদি হয় বা 3.20 উপর হয়, আপনারা আবেদন করবেন, ইনশাআল্লাহ চান্স পাবেন। আর চেষ্টা করবেন যেই কলেজ থেকে আপনি ডিগ্রি পাস করেছেন সেই কলেজে আবেদন করার। ক্লিয়ার? তো দেখেন, নিয়মিত এবং প্রাইভেট কোর্সের সিলেবাস একই এবং পরীক্ষার মান একই। আমি নিজেই পরীক্ষা দিছি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারা হচ্ছে একদম নিশ্চিন্তে পরীক্ষা দিবেন। ওকে, একই। তো যারা নিয়মিততে চান্স পাবে না, সো তাদেরকে প্রাইভেটে ভর্তি হতে হবে। ক্লিয়ার? তো আপনারা সর্বপ্রথম ট্রাই করবেন প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে ভর্তি হওয়ার। যদি না চান্স পান তাহলেই প্রাইভেটে যাবেন, আর যদি অন্যথায় প্রাইভেটে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, প্রাইভেট হচ্ছে কাদের জন্য? প্রাইভেটে কিন্তু কোনো ক্লাস করার লাগে না, আর নিয়মিততে কিন্তু রেগুলার ক্লাস করার লাগে। তো প্রাইভেটটা কার জন্য? যারা হচ্ছে বিবাহিত মেয়ে রয়েছে, মানে এক কথায় যেই আপুরা হচ্ছে বিবাহিত সাংসারিক জীবনে রয়েছে তাদের জন্য, এবং যেই ভাইয়ারা দেখা যাচ্ছে যে চাকরি করতেছে বা যে কোনো জবের কারণে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারবে না, তাদের জন্য কিন্তু প্রাইভেটটা জোস। আর নিয়মিততে খরচা অনেক বেশি, প্রাইভেটে কিন্তু খরচা অনেক কম। ঠিক আছে, আমি নিজেই এর প্রমাণ। তো যাই হোক, আমরা এক এক করে আসি। দেখেন, নিয়মিত এবং প্রাইভেট উভয়ের একই সাথে একই পদ্ধতিতে ফর্ম ফিল আপ হয় এবং পরীক্ষা হয় এবং রেজাল্টও হয়। ঠিক আছে, সো দেখেন,
আমরা হচ্ছে আমি যেহেতু 19-20 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে ছিলাম, সো আমাদের সঙ্গে যারা নিয়মিত ছিল তাদের একই সময় একটাই রুটিন এবং একই সময় আমরা ফর্ম ফিল আপ করেছি এবং একই সময় মানে এই একই দিনে আমাদের কিন্তু রেজাল্ট দিয়েছিল। সো অনেকেই ভাবতে পারেন যে প্রাইভেটের দাম কম, নিয়মিতর দাম অনেক বেশি, আসলে এরকম কোনো কিছুই না, দুইটার মান কিন্তু সমান, ঠিক আছে। তো দেখেন, মাস্টার্স নিয়মিত কোর্সের শিক্ষার্থীদের ট্রাম পেপার, সাময়িকীয় নির্বাচনী টেস্ট পরীক্ষা দিতে হয়। এটা হচ্ছে মাস্টার্স নিয়মিততে যারা রয়েছে তাদেরকে এগুলো দিতে হয়, আর যারা প্রাইভেটে তাদেরকে কিন্তু এগুলো পরীক্ষা দিতে হয় না। ওকে, তো দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে, উভয় ক্ষেত্রে ভাইবা পরীক্ষা দিতে হবে। সো দেখেন, আপনি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে আবেদন করে চান্স পান কিংবা প্রাইভেটে চান্স পান, আপনাদের কিন্তু ইনকোর্স পরীক্ষা অবশ্যই হবে। 15 মার্কসের যে ইনকোর্স পরীক্ষা ডিগ্রিতে ছিল ওই ইনকোর্স পরীক্ষাটি হবে এবং দুইটা পরীক্ষাই খাতেই কিন্তু হচ্ছে আপনাদের 7টি না 8টি বিষয় রয়েছে, আমরা স্মরণ নাই বর্তমান। তো পরীক্ষার শেষে কিন্তু অবশ্যই ভাইবা পরীক্ষা একটা দিতে হয়। ওকে, তারপর দেখেন, বিশেষ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের প্রাইভেট কোর্সে ভর্তির সুযোগ নেই। এই জিনিসটা এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন সো তারাই কিন্তু মানে আমি বলবো যে লাকি, কেননা যারা হচ্ছে বিএসসিতে ছিলেন ডিগ্রিতে, সো তারা কিন্তু প্রাইভেট কোর্সে ভর্তির কোনো প্রকার সুযোগ নাই। আপনারা চেষ্টা করবেন আপনারা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে আবেদন করে ভর্তি হওয়ার। আপনি চাকরি করেন আর যাই করেন, আপনাকে নিয়মিততেই ভর্তি হইতে হবে। আপনি কিন্তু প্রাইভেটে সায়েন্সের কোনো সাবজেক্টেই নাই, আপনি ভর্তি হইতেই পারবেন না। ক্লিয়ার? এখন দেখেন, মাস্টার্স প্রাইভেট কোর্সের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা 4 ক্রেডিটের হয়ে থাকে এবং মাস্টার্স নিয়মিত কোর্সের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা 2 ক্রেডিটের ও টার্ম পেপার 2 ক্রেডিটের হয়ে থাকে। ঠিক আছে, সো এইখানে দেখেন মানে যারা প্রাইভেটে তাদের হচ্ছে একবারে মৌখিক পরীক্ষা কাহিনী খতম, আর যারা হচ্ছে নিয়মিততে সো তাদের দেখা যাচ্ছে ভাইভা পরীক্ষা 2 ক্রেডিটের হয় এবং টার্ম পেপার মানে টার্ম পেপার লিখতে হয়, মানে মনে করেন যে প্রায় 20-30-50টা পেজে আপনাকে লিখতে হবে, লিখে জমা দিতে হবে, কিছু কাজ রয়েছে, ঠিক আছে, ওইটাকে টার্ম পেপার বলে। যাই হোক, তো ওগুলো হচ্ছে 2 ক্রেডিটের কিন্তু আছে। সো আপনি কোনটাতে ভর্তি হবেন সেটা আপনার ইচ্ছা। তো দেখেন, প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের অ্যাডমিশন ফি সরকারি কলেজে মাত্র 1500 থেকে 2000-এর মধ্যে, মানে 1800 টাকার মধ্যে। আমি যখন ভর্তি হই তখন কিন্তু মাত্র 1600 না 1700 টাকা লাগছিল। তো ভর্তির সময় 1500-1600 টাকা লাগবে বা 1800 টাকা লাগবে এবং ফর্ম ফিল আপ করবেন মাত্র 4000 টাকা বা 3000 টাকা দিয়ে। আপনার কিন্তু মোটে 5000 টাকার মধ্যেই কিন্তু হচ্ছে সরকারি কলেজে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে যারা, তাদের কিন্তু 1 বছরের কোর্স শেষ মাত্র 5000 টাকায়। ঠিক আছে, আর ওই সেই ক্ষেত্রে মাস্টার্স নিয়মিততে যারা, তো তাদের জাস্ট খালি এডমিশন ফি মানে ভর্তি হইতেই হচ্ছে কলেজকে দিতে হবে 3 থেকে মানে 3500 থেকে 4500 5000 টাকার মতো। ঠিক আছে, এবং মানে যখন ফর্ম ফিল আপ হবে তখন ফির 3-4 হাজার টাকার মতো দিতে হবে, মানে মিনিমাম 8-10 হাজার টাকা লাগে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রাইভেটে খরচ অনেক কম, ক্লাস নেয় না, কোনো কিছু নেয় না। ঠিক আছে, তো প্রাইভেটে মাত্র 4-5 হাজারের মধ্যে কাজ ক্লিয়ার হয়ে যাবে, আর নিয়মিততে অবশ্যই আপনাদের মিনিমাম 6-7 হাজার টাকা কিন্তু লাগবে। ওকে, তবে নিয়মিততে আমি আপনাদেরকে বলবো নিয়মিততে আবেদন করে যদি চান্স না পান তাহলেই প্রাইভেটে ভর্তি হবেন। ক্লিয়ার? বেসরকারি কলেজে একটু তুলনামূলক বেশি হতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু সরকারি কলেজের কথা বলছি, যে সরকারি কলেজে প্রাইভেটে ভর্তি মাত্র 5000 টাকার মধ্যেই কোর্স ক্লিয়ার হয়ে যাবে, আর ভর্তি ফি মাত্র 1800 টাকা। আর সরকারি কলেজে নিয়মিততে ভর্তি ফি আপনার 3.5 থেকে 4500 টাকার মতো লাগবে, এবং হচ্ছে যে টোটাল সরকারি কলেজে আপনার নিয়মিত কোর্স করতে গেলে আপনার কিন্তু 7-8 হাজার টাকা লাগবে, কিন্তু বেসরকারি কলেজে অনেক বেশি, অনেক। ঠিক আছে, তো দেখুন বাংলাদেশের সব কলেজে প্রাইভেট প্রোগ্রাম থাকে না, বা সারা বাংলাদেশে মাত্র 58টি বা 64টি কলেজে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সের কিন্তু সুবিধা আছে। তো এই কলেজের লিস্টগুলো যখন প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের সার্কুলার দিবে, ওই সার্কুলারের নিচে কিন্তু কলেজের নামগুলো দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনার জেলায় কোন কলেজটিতে প্রাইভেট রয়েছে। ঠিক আছে, এবং দেখেন প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সের শিক্ষার্থীরা কোর্স শেষে মাস্টার্স শেষ পর্বেও প্রাইভেট প্রোগ্রামে অ্যাডমিশন নিতে হবে। সো দেখেন, যারা প্রাইভেট, যেমন দেখেন আমি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট থেকে যেহেতু পাস করছি, সো আমি কিন্তু
প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের যেহেতু স্টুডেন্ট, আমাকে মাস্টার্স প্রাইভেটেই হচ্ছে ভর্তি হইতে হবে। পরবর্তীতে আমরা যে মাস্টার্সে ভর্তি হব, মেইন মাস্টার্সে ভর্তি হব, তো আমাকে প্রাইভেটের স্টুডেন্ট প্রাইভেটেই ভর্তি হইতে পারবে, ঠিক আছে। আর যারা মাস্টার্স নিয়মিত থেকে প্রিলিমিনারি টু মাস্টার্স করবে, সো তাদের মাস্টার্স শেষ পর্ব তারা নিয়মিততেও ভর্তি হইতে পারবে চাইলে, প্রাইভেটেও ভর্তি হইতে পারবে চাইলে, ঠিক আছে। কিন্তু প্রাইভেট থেকে প্রাইভেটেই ভর্তি হইতে হবে, আপনি প্রাইভেট থেকে কখনোই নিয়মিততে আসতে পারবেন না। ক্লিয়ার? অর্থাৎ নিয়মিত যারা পাশ করবে তারা নিয়মিত থেকে যখন মাস্টার্স শেষ পর্ব মানে ফাইনাল পর্বে যাবে, তখন তারা চাইলে আবার হচ্ছে নিয়মিততে আবেদন করতে পারবে, আবার চাইলে প্রাইভেটেও আবেদন করতে পারবে। কিন্তু যারা প্রাইভেট থেকে মাস্টার্স প্রিলি মাস্টার্স করবে তাদেরকে কিন্তু প্রাইভেটেই ভর্তি হতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। মেইন সারসংক্ষেপ হচ্ছে যে ভাইয়া আপনাদেরকে প্রিলিমিনারি টু মাস্টার্স করতে হবে। তো যারা চাকরি করেন বা বিবাহিত রয়েছেন, মেয়ে মানুষের কথা বলতেছি, আর ছেলে মানুষ যারা চাকরি করেন বা যে কোনো কাজে ব্যস্ত থাকেন, পড়াশোনা নিয়ে তেমন টালবাহানা, ঠিক আছে, সো তারা হচ্ছে ডাইরেক্টলি প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে আবেদন করবেন, কাহিনি খতম। আর যারা হচ্ছে আসলে পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস, ঠিক আছে, তাদেরকে বলবো আপনারা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে ভর্তির আবেদন করবেন এবং ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।